Welcome to my channel Moshiur Mishu. Today I will discuss about all chord theory. All chord theory means that is C major, C minor, C sus, C minor 6, minor 7, major 6, C 9, C 7, etc. diminished, augmented, etc. সো ভিউয়ার্স, আজকে আমি অল কর্ড থিওরি ব্যাখ্যা করতে যাচ্ছি। অল কর্ড থিওরি মিনস আমরা মেজর, মাইনর, ন্যাচারাল, আনন্যাচারাল, সাস, ডিমিনিশড, অগমেন্ট, সেভেন্থ, নাইন্থ এসব কর্ড কিভাবে গঠিত হয় ওই থিওরিটা ব্যাখ্যা করতে যাচ্ছি। উই হ্যাভ টু নো অ্যাবাউট ফ্ল্যাট নোট অ্যান্ড শার্প নোট. Flat note and sharp note. What is the flat note and what is the sharp note? To understand this all chord theory, এই chord theory বুঝতে হলে প্রথমে আমাদের ফ্ল্যাট নোট এবং শার্প নোট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ফ্ল্যাট নোট কি, শার্প নোট কি? So viewers, we have to find out C note because our root note is C. So this is the C note, third strings, fifth number fret. This is the C note. So if we go to half step high, this called C sharp. Again C. If we go to the half step low note, this called C flat. We can call it another name. This is the B note. We can call it also B note. How this is B note? This is the 1 2 3 three number strings open G. 3 number strings open is the G. Then first number fret G sharp, A sharp, B. So we can call it B note or C flat note. This is the difference of flat or sharp. C note, C sharp note, C note, C flat note. Okay viewers, C major scale is the model scale of all music theory. C major scale is the model scale of all chord theory. সি মেজর স্কেলটাকেই আদর্শ ধরে সব মিউজিক থিওরি তৈরি করা হয়েছে। সুতরাং সি মেজর স্কেল সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। সি মেজর স্কেল, উই হ্যাভ টু নো ওয়েল সি মেজর স্কেল। সি মেজর স্কেলটা আমাদের ভালো জানতে হবে। সি মেজর স্কেল হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। এটা হচ্ছে বাংলায় বলে রাগ বা ইংলিশে বলে স্কেল। সা রে গা মা পা ধা নি সা। তা আমার নোট হচ্ছে সি মেজর স্কেলের নোট আসবে, সি মেজর স্কেলের ডায়াটনিক স্কেল। দিস ইজ কল ডায়াটনিক স্কেল। ডায়াটনিক মিন্স এই স্কেলে কোনো শার্প নোট পড়ে নাই বা ফ্ল্যাট নোট পড়ে নাই। দিস ইজ কল ডায়াটনিক স্কেল। তো সি মেজর স্কেলটার নোট হচ্ছে, এক নম্বর নোট হচ্ছে সি, সা, ডি রে, ই গা, এফ মা, জি পা, এ ধা, বি নি, again সি সা। দিস ইজ দ্য স্বর বা নোট সি ডি ই এফ জি এ বি সি। দেন ডিগ্রি নাম্বার
ডিগ্রি নাম্বার সম্পর্কে আইডিয়াটা থাকতে হবে আমাদের। পরবর্তী আমরা যে কর্ড আবিষ্কার করব, বিভিন্ন কর্ড সাস, ডিমিনিশ, অগমেন্টস, 9, 7, ওগুলো বের করতে হলে আমার এই ডিগ্রি নাম্বারটা জানা থাকতে হবে। ডিগ্রি নাম্বার জানা থাকতে হবে। উই হ্যাভ টু মাস্ট নো টু create a unnatural chord, natural chord, diminish, such, augment. We have to must know the degree number, the scale degree number. This is the degree number: C1, D2, E3, F4, G5, A6, B7, C sharp 8. This is the degree number which I explained at my previous classes. ডিগ্রি নাম্বার, আমাদের এই ডিগ্রি নাম্বারটা অবশ্যই সবার জানতে হবে। আমরা যদি আনন্যাচারাল কর্ড, ন্যাচারাল কর্ড, সাস, ডিমিনিশ, অগমেন্ট এগুলো যদি বের করতে চাই, এই ডিগ্রি নাম্বারটা জানা থাকতে হবে। এক নাম্বার ডিগ্রিতে সি নোট, 2 নাম্বার ডিগ্রিতে ই নোট, 3 নাম্বার ডিগ্রিতে ই, 4 এফ, 5 জি, 6 এ, 7 বি, 8 সি, again সি. Now we will form C major scale. আমরা এখন C major scale গঠন করব। Now we will form C major scale by using this degree number of C major diatonic scale. This is the degree number of C major diatonic স্কেল। আমরা এখন সি মেজর স্কেলের যে ডিগ্রি নাম্বারটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই ডিগ্রি নাম্বার ব্যবহার করেই আমরা বিভিন্ন কর্ড গঠন করব, সি মেজর স্কেল গঠন করব। প্রথমে আছে আমাদের কর্ড ফর্মুলা। কর্ড ফর্মুলা মিন্স হুইচ নাম্বার আই হ্যাভ টু টেক to form C major scale from this degree number. এই ডিগ্রি নাম্বার থেকে কত কত নাম্বার নিলেই আমার সি মেজর স্কেল গঠন হবে, সেটা হচ্ছে দিস নাম্বার ইজ দ্য 1, 3 and 5. 1 number, 3 number and 5 number. We have to take 1 number, 3 number and 5 number notes to build up C major scale. So this is the C major scale. I have to first. So our major chord formula, all major chord formula is 1, 3, 5. I have to take the degree number 1, then 3, then 5. এই ডিগ্রি নাম্বারগুলো নিতে হচ্ছে আমার মেজর স্কেল কর্ড গঠন করার জন্য 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার। সো দ্য 1 নাম্বার ডিগ্রি নাম্বার নোট ইজ দ্য সি, 3 নাম্বার ডিগ্রি নাম্বার নোট ইজ দ্য ই, 4 নাম্বার ডিগ্রিজ নোট ইজ দ্য 5 নাম্বার নোট ডিগ্রি নোট ইজ দ্য G. So we have to find out the C, E, G note on my guitar fretboard. So let's go to guitar fretboard. First of all, we have to find out the C note. This is the C note. This is the second number strings, first number fret. Then I have to find out the E note. This is the E note. This is a fourth number strings, second number fret. And I have to find out the G note. G note is this, third number strings, open fret. This is the G. So I can use this C number. See, there is 2 notes is the C. So this is the full C major scale. This is the C major scale open pattern. Open pattern, first block pattern, second block pattern. This is the C major chord.
Now minor form. How can we form C minor chord? C minor chord formula. The chord formula is 1 flat 3. This is the not 3, flat 3. Flat 3 means 3 number note have to go half a step low. 3 number note have to go half a step low. 3 number নোটটা হাফ এ স্টেপ নিচে আসবে, একটা নোট নিচে আসবে, সেটাই হচ্ছে ফ্ল্যাট 3। সেটা মিউজিক্যাল ভাষায় এভাবে লেখে ফ্ল্যাট 3। সো I have to take 1 number note flat 3 and 5. This is formula of C minor scale, all minor scale. 1 flat 3 5. This is the এটাই হচ্ছে মাইনর স্কেলের সূত্র 1 flat 3 5. So flat 3 note is the flat 3. 3 means 3 number degree in C major scale. The C major scale 3 number degree is the 1 2 3. This is the 3 number degree and note is the E. So flat 3 means we have to go half a step lower direction. 3 number note will have to go half a step lower direction. E note will go to half a step lower direction. E নোটটা half a step লোতে যাবে। 3 নাম্বার নোটটা হাফ স্টেপ লোতে যাবে। হাফ স্টেপ লোতে যাওয়া মিন্স এখন আমাদের we have to find out the C note sequence. Our C note sequence is the C, C sharp, D, D sharp, E, F, F sharp, G, G sharp, A sharp, B and C. So 3 number note our in C major scale, the degree number 3, the 3 number note is the E. So we have to find out the E note in C major note sequence. C note sequence, the E note is this is the E note. So this note will have to go half a step low. The half a step low note is the D sharp. This is the flat 3 note. This note is the flat 3 note. আমাদের A minor scale গঠন করতে 1 number note flat 3 note. Flat 3 note means a D sharp note and 5 number note নিতে হচ্ছে। সুতরাং নোট নিতে হচ্ছে এখন আমাদের C D sharp. D sharp means flat 3. Flat 3 means D sharp. First of all, we have to find out the C note. This is the C note, third strings, 5th number fret. And then E flat. This is the E flat. That is, this is the E, half step low E flat. Or this is the, we can say this is the D sharp. This is the D and this is the D sharp. So we can call this E flat or D sharp. This, so C D sharp and we have to take G. This is the G, 1 number strings. This is the, and 4th number string, this is the G. So C E flat G, C minor scale. This is the C minor scale. C minor scale. C minor scale. Now we will form C major, C7th chord. আমরা এখন C7 chord বের করব। The chord formula, C7 chord formula is the 1 3 5 and B flat 7. Flat 7. I have to take the degree number to form C7 chord.
1 3 5 flat 7. The note is the C, E, G and B flat. C, E, G and B flat. This is formula of C7 chord. C7 means this is the major chord. 1 3 5. 1 3 5 is the major chord plus 7 B flat 7. This is the 7. So we know this is the C major chord. There is 1, 3 and 5 number degree. For C7 chord we have to add B flat note. B flat note. This is the B. This is the B flat. B flat this. Or we can say this A sharp. We can say this A sharp. This is the C7 chord. Now minor 7th. C minor 7th. This is the sign. The minor 7th formula, chord formula is, we have to take the degree number is 1 flat 3 5 and flat 7. We know 1 flat 3 and 5, this is the minor scale. So minor 7th is the degree number 1 flat 3 5 and flat 7. Note is the, we have to take the note is the to form B C minor 7th scale. Note is the C, E flat or D sharp. This is the E flat or D sharp. Then G, then B flat. This is the B flat or A sharp. So we have to take note C, D sharp, G, A sharp. Let's go to the. We know this is the C minor chord. We have to add A sharp note to this C minor pattern to make C minor 7th chord. The A sharp note is, this is the A sharp note. So we have find out the C note, then D sharp note, then G note. This is the G, C, D sharp, G, and then we have to add this A sharp note. This is the this called C minor 7th chord. This is the C minor 7th. By this way, we can find out all natural and unnatural chord by use this formula, such as 6th chord, 7th sus 4th chord, minor 6th chord, diminished chord, augmented chord, major 7th chord, 9th chord, minor 9th chord, suspended 4th chord. By using this formula, we can find out all natural and unnatural chord. For example, diminished chord. The chord sign is the C0. This is the sign of diminished chord. We have to take the degree number for diminished chord 1 flat 3 flat 5 and double flat 7. Double flat 7 means the 7th number note will have to go full step low. This is called double flat 7. So we have to take degree number to diminished chord 1 flat 3 flat B double flat 7. The note is the C, E flat. E flat means D sharp.
then G flat. G flat means F sharp, then a note. C, D sharp, F sharp, A. This is the C diminished chord. Such as we, by this way we can find out all natural and unnatural chord. This is the formula of. So viewers, we learned all natural and unnatural chord on C. The root note is C. This is C minor 7th. We can find out from this pattern all chord, such as this is D minor 7th. This is E minor 7th. This is B minor 7th. So we have learned C. We can find out all chord by this C, all C chord pattern, natural and unnatural pattern. We can find out all chord by this chord pattern. So viewers, if you like my tutorial, please subscribe me, like, comment, share and press the bell icon to get my next classes. Thank you.